জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় অন্য রকমের। আজকে একটি নতুন বিষয়ের ওপর ভিডিও বানাচ্ছি, যে বিষয় কিন্তু আপনি খুব একটা ইউটিউবে পাবেন না। আজকে আপনারা থাম্বনেলে যেটা দেখছেন, যে খাবার খেতে বসে আমরা অনেক সময় খাবারের মধ্যে চুল পাই এবং এই চুল থাকায় আমরা খুব বিরক্ত হয়ে যাই। যারা রান্না বান্না করছেন বাড়িতে তাদের ওপরে বকাবকি করি। আমি বলতে চাইছি, এই জিনিসটাকে ভালোভাবে আমরা প্রত্যেকেই নিই না। আজকের এই বিষয় নিয়ে ভিডিওটি বানাবো, যে এই যে চুল আমরা খেতে বসে পাই খাবারের মধ্যে, এর কি বিশেষ কোনো লক্ষণ আছে, বা এর কি কোনো বিশেষ মাহাত্ম্য আছে, বা এর কি কোনো মানে আছে, বা এটা কোনো ইউনিভার্সাল মেসেজ আমাদের জন্য? তো এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং অবশ্যই, তবে বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, যারা এখনই সাবস্ক্রাইব করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেল থেকে আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু। আমি আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি যে বলছিলাম, খাবার খেতে বসে খাবারের মধ্যে যদি চুল বা হেয়ার আমরা পাই, এর জন্য কোনো বিশেষ লক্ষণ বা কোনো মেসেজ আছে কিনা, বা কোনো মেসেজ আমাদের জন্য আছে কিনা, আজকের এই ভিডিওর মূল বিষয়। অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন যে এর কোনো বিশেষ কারণ আছে কিনা। আমি খেতে বসে সবসময় এই চুল পাই বা এই চুল পেয়েই থাকি। অনেকেই আমাকে কমেন্ট করেছে, যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে আমাদেরকে জানান এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, সেই বিষয়টি মাথায় রেখে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। যদিও আমাকে অনেকদিন আগেই জানিয়েছে, একটু সময় লেগে গেল, তথ্য কালেক্ট করতে সময় লাগলো। তো যে তথ্য আজ আমি পেয়েছি সেটি বিশেষ একটু মতের, এটা শুরুতেই বলে দিই। সেখান থেকে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে, এই যে চুল যখন আমরা খাবারের মধ্যে পাই, সেটা যে শুধু ভাত ডাল থেকেই পাবো এমনটা নয়, অন্য কিছুর মধ্যেও পেতে পারি। যারা ধরুন এটা পাচ্ছেন, দেখবেন লাগাতার পাচ্ছেন আপনি। আবার আপনার কাছে এমন কোনো সময় আছে সেটা আপনি আবার পাচ্ছেন না। এটা কিন্তু বড় অদ্ভুত একটা ব্যাপার। এটা আমিও দেখেছি। ধরুন আমি আজকে বাড়িতে খাচ্ছি, এখানে পেলাম, আবার অন্যের বাড়িতে গিয়ে যদি কিছু খেতে বসি সেখানেও পেলাম, এমনকি আমি হোটেলে গেলাম সেখানেও পেলাম। তাহলে আজকে হচ্ছেটা কি? আমি যেখানে গিয়ে খেতে বসছি সেখানেই চুল পাচ্ছি, খাবারের মধ্যে চুল। এই কারণটা কি? যদি কোনো তেলে ভাজাও কিনে খেলাম সেখানেও দেখছি চুল পাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এমনকি বেকারির যে বিস্কুট সেখানেও অনেক সময় পাওয়া যায়। তো এই যে ব্যাপারটা, এর সাথে একটি কালেকশন আছে, ইউনিভার্স কালেকশন আছে। এটা আপনাকে একটা মেসেজ দিচ্ছে। আমরা ধরুন কোনো রিপিটেড নাম্বার দেখছি, বা বারবার প্রজাপতি দেখছি বিভিন্ন রঙের, বা কোনো একটি কালার বারবার দেখছি, বা কোনো একটা ঘটনা বারবার ঘটছে, সেম ঘটনা। এই সব কিছুই কিন্তু একটা ইউনিভার্সাল মেসেজ। ইউনিভার্স আপনার সাথে কানেক্ট হচ্ছে এবং কিছু বলতে চাইছে। তো সেই রকমই এই খাবারের মধ্যে চুল পাওয়া, এটাও একটা ইউনিভার্স মেসেজ। আমরা হয়তো বিরক্ত হয়ে যাই ওই সময়, আমাদের ভালো লাগে না। সাধারণ কথা, আমার খাবারের মধ্যে যদি আমিও চুল পাই, আমারও যে সেটা খুব একটা ভালো লাগবে বা আনন্দের জায়গা সেটা তা নয়। খেতে বসে এই জিনিসটাকে সবাই অ্যাভয়েড করতে চায়। তো যাই হোক বন্ধুরা, সেটা অন্য একটি বিষয়। আমার কেমন লাগছে, আমি কি ফিল করছি, কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই যে চুল পাওয়া, এটাও কিন্তু একটি ঈশ্বরীয় মেসেজ বা সংকেত, যে এই যে আপনি প্রথমত যে কাজগুলি করছেন, অর্থাৎ আপনার জীবনে যে লক্ষ্যগুলো, যার জন্য আপনি যে কর্ম করছেন, যে দম দিচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, খাটাখাটনি করছেন, সেই জিনিসটি আপনি যদি এইভাবে কর্ম করতে থাকেন, এইভাবে যদি চলতে থাকে, তাহলে আগামীতে আপনি সেটি লাভ করতে চলেছেন।
অর্থাৎ সামনের দিনগুলি আপনার কাছে ভালো আসছে। আপনি যে এত কষ্ট করছেন, এত যে কর্ম করছেন, এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, সেগুলির সব ফল আপনি আগামীতে পেতে চলেছেন। আপনার যে কর্ম, সেটা ক্ষয় হতে চলেছে খুব শীঘ্রই। আপনি আপনার ভালো জীবনে সেটা পুরো শেষ করে এসেছেন প্রায়। আপনি আপনার জীবনে স্ট্রাগলের পিরিয়ড রয়েছে সেটা প্রায় শেষ হয়ে এসেছে। এরপর আপনার আরামের বা আনন্দের দিন বা সুখের দিন শুরু হতে চলেছে। এটাকে বোঝায়। যারা ধরুন এটা বারবার পাচ্ছেন, 9 মাসে 6 মাসে পেলেন সেটাকে ধরার মধ্যে পড়ে না, কিন্তু যে ধরুন বারবার পাচ্ছে, ওই যে বললাম বাড়িতে খেলেন সেখানেও পেলেন, আবার কোনো আত্মীয়র বাড়ি গেলেন সেখানেও পেলেন, ধরুন হোটেলে খাচ্ছেন সেখানেও পেলেন, ধরুন বাড়িতে পেলেন, আজকে হয়তো রাগ করে চেঁচামেচি করে বললেন বাড়িতে আজ খাবোই না, তোমরা খাও, আপনি চলে গেলেন। এটা কিন্তু মোটেও করা উচিত নয়। ধরুন করলেন, আমি কথার কথা ধরছি, ধরুন আপনি গেলেন হোটেলে গিয়েও দেখছেন আরে ভাই এখানেও আমি চুল পেলাম, আরে এটা হচ্ছেটা কি। সেখানেও কোনো রকমভাবে বিল মিটিয়ে চলে এলেন। হয়তো আপনি বিকেলবেলায় কোনো তেলে ভাজা কিনে খাচ্ছেন, তার মধ্যেও পেলেন। তখন আপনি নিশ্চয়ই অবাক হবেন যে এটা হচ্ছেটা কি আমার সাথে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমি চুল পাচ্ছি কেন খাবারের মধ্যে। এরকম লাগাতার যে চুল পাচ্ছে, খুব দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও এই চুল পড়া বন্ধ হচ্ছে না। চুল খাবারের মধ্যে থেকে ঠিক বেরিয়ে যাচ্ছে। এরকমটি যাদের হচ্ছে তারা কিন্তু এটা ধরে নিন বা আপনারা লিখে রাখতে পারেন যে আগামী দিনগুলিতে আপনাদের সুদিন আসছে। এটা ঈশ্বরের মেসেজ যে তোমার খারাপ যে বিষয়গুলো, খারাপ অ্যাকচুয়ালি যে তোমার কষ্টের জিনিসগুলো, সহজে বললে আপনি হয়তো উপরে উঠছেন, কষ্ট হচ্ছে, আবার ওপরে উঠেই তো আপনি নিচে নামবেন, ইজি একদম স্মুথলি নামবেন। এখান থেকে আরামের জীবন শুরু হবে। ওখান থেকেই আপনি আপনার শুভ ফল পেতে শুরু করবেন। এক কথায় আপনি আগামী দিনগুলিতে পেসফুলি হ্যাপিলি আপনার লাইফকে এনজয় করতে শুরু করবেন। এটা হচ্ছে তারই মেসেজ। সেখানে আমি একটা একটা ইচ্ছের বিষয় ধরে বলছি না, ওভারঅল সব কিছু। আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, চেষ্টা করেও পাচ্ছেন না একটু জমি কিনতে বা ঘর করতে বা ফ্ল্যাট কিনতে, তো আপনি দেখবেন আপনি যে বারবার খাবারের মধ্যে চুল পাচ্ছেন, আপনি যে পাচ্ছেন এটা তার মেসেজই। আপনি আগামী দিনগুলিতে সেগুলি করতে পারবে। দেখবেন তার থেকে হয়তো কিছু দিন বা কিছু মাস আপনাদের আস্তে আস্তে সব কিছু ঘুরে যেতে শুরু করবে। যাকে বলে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া। অনেকে বলে না ওনার ভাগ্যের চাকা ঘুরে গেছে, উনি আর সেই জায়গায় নেই, আগের মতো সেই জায়গায় উনি আর নেই। এখন ওনার সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমরা অনেক সময় এগুলি বলি তো, ঠিক তেমনই হতে চলেছে যারা বারবার খাবারের মধ্যে চুল পাচ্ছে। নিশ্চয়ই এই খবরটি শুনে আপনাদের ভালো লাগছে। আমারও এটা শুনে খুব ভালো লেগেছিল। আমার শোনার পরে তো আমি অনেক দিন ধরে উৎসুক ছিলাম আমি আমার এই বন্ধু বান্ধবদের মধ্যে এটিকে শেয়ার করব। আমার বন্ধু বান্ধব তো আপনারাই, তো আপনাদেরকে তো এটা শেয়ার করলাম, এই মেসেজটা আপনাদেরকে দিলাম যে এটা একটা ইউনিভার্স মেসেজ, এই চুল পাওয়া। সুতরাং এতে আপনি বিরক্ত হবেন না। বাড়িতে যারা রান্না বান্না করছেন, মা কাকিমা, আপনার স্ত্রী, বোন, তাদের ওপরে ক্ষিপ্ত হবেন না। বলবেন যে একটু দেখে করো। এটা তো কারোই কাম্য নয়, কেউই চায় না যে আমার খাবারের মধ্যে চুল থাকুক। এটাকে সেভাবে বলুন। পাশাপাশি আপনি মনে এটা খুশি হন যে এটা একটা ইউনিভার্সাল মেসেজ ফর ইউ। আপনার আগের দিনগুলো খুব সুন্দর আসতে চলেছে। আপনি আরও বেশি নিজের কর্মকে সুন্দর করুন। ঈশ্বরের প্রতি নিজের মনকে রাখুন, ঈশ্বরকে স্মরণ করুন, ঈশ্বরের নাম গান করুন এবং নিজের কর্ম করুন। আমাদের সবচাইতে কাছের বন্ধু কে বলুন তো? ঈশ্বর। এই পৃথিবীতে যে আমরা ফ্যামিলি নিয়ে চলি, আমরা এই ফ্যামিলি নিয়ে যে সব কিছু করি, সেটা আমাদের আসল ফ্যামিলি নয়। আমাদের আসল ফ্যামিলি হচ্ছে ঈশ্বর। আমাদের আসল বন্ধু হচ্ছে ঈশ্বর। আমাদের আসল সখা ঈশ্বর।
আমাদের আসল গুরু ঈশ্বর, আমাদের আসল মা বাবা সেও ঈশ্বর। আমরা এখানে জাস্ট এটা একটা রোল প্লে করছি। কারো হাজব্যান্ড, কারো ছেলে, কারো স্ত্রী, কারো বাবা, এই বিষয়ে একটা রোল প্লে করছি। এখানেই সব কিছু নয়। এখানে যখন সময় ফুরাবে তখন আরও একটা জগতে আরও একটা নতুন বিষয় আসবে। সেটি হচ্ছে আপনার আসল পরিচয়। বলা হয় না আমি কে, এটা তো বাহ্যিক, এটা তো দেহের পরিচয়। আমি একটি বিউটিফুল সোল। আমরা একটি সবাই শুভ আত্মা, কারণ আমরা সবাই ঈশ্বরের কাছ থেকে এসেছি। ঈশ্বরের কাছ থেকে যেটা আমাদের মধ্যে এসেছে সেটা হচ্ছে সবই শুভ, সবই ভালো। তো যাই হোক, এই ছিল আজকের পুরো ভিডিওর বিষয়, যে আপনি যদি খাবারের মধ্যে চুল পান, মন খারাপ করবেন না, এটা আপনার জন্য একটা শুভ লক্ষণ। তবে আর একটা বলে দিই, 9 মাসে 6 মাসে পাচ্ছেন, তাহলে কিন্তু এই ফিলিংসগুলো আপনার জন্য নয়। যে লাগাতার পাচ্ছে, একদিনে দেখা গেল 3-4 বার খাবারের মধ্যে পেয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে এই মেসেজটা তার জন্য। যা বললাম তাই। তো বন্ধুরা, তথ্যটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও বলবো, ভালো লাগলে এটাকে শেয়ার করবেন, তথ্যটা আরও মানুষের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টিকে জানতে পারে এবং জেনে খুশিও হন, আনন্দিত হন, এবং তাদের যে বাড়ির পরিবেশ যে নষ্ট হয় এই চুল পাওয়ার জন্য, সেটা যেন আর না হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের ভিডিও।